তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 6 এর অঙ্ক নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ক্লাস 6 এর আমরা দেখবো আজকে কত কোষে দেখি 1.3। আচ্ছা, তো কোষে দেখি 1.3 এটাতে কি আছে? এটাতে ভগ্নাংশ নিয়ে মেনলি ব্যাপার, ঠিক না? এবার যখনই ভগ্নাংশ এই নামটা মাথায় আসে আমাদের, তখন আমাদের কি যে ভগ্নাংশ মানে কি কিছুর মধ্যে কিছু, অর্থাৎ কি না, সাপোজ ধরো আমি লিখলাম 2/3। এটার মানে কি বোঝাচ্ছে? না, এটার মানে বোঝাচ্ছে কোনো একটা জিনিসকে আমরা কি করব, তিনটা সমান খণ্ড করব, তার মধ্যে দুটো খণ্ড নেব। এইটা তিনটা খণ্ডের মধ্যে দুটো খণ্ড নিচ্ছি, এটা বোঝা গেল। তাহলে ব্যাস এইটাই মেন এখানের জিনিস, মানে মোট থাকবে সবসময়ের জন্য নিচে, আর তার মধ্যে যেটা নিচ্ছে সেটা উপরে। এবার ভগ্নাংশ মেনলি আমাদের জানা আছে কি 3 টাইপের হয়। এটা একটা টাইপ হলো। আর একটা টাইপ কিরকম না স্যার, উপরে বেশি আছে, এটা তো উপরে কম নিচে বেশি, উপরে বেশি নিচে কম, এটা। তাহলে আর একটা দেখতে এটার পরিবর্তে যেটা দেখতে লাগে সেটা ধরো এরকম, এটা। তাহলে এই 3 টাইপের মেনলি ভগ্নাংশ আমরা দেখেছি। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার মান 1-এর থেকে কম। আর এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ, যার মান অলওয়েজ 1-এর থেকে বেশি। আর এটা হচ্ছে কি এরই একটা, মানে কি বলা যায়, রূপ। এর একটা রূপ হচ্ছে এটা, যেটা এরকম দেখতে লাগে, যেটাকে বলা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত, অপ্রকৃত, মিশ্র জানার বিষয় কি না, যেটা প্রকৃত ভগ্নাংশ তার মান কত থেকে কতর মধ্যে থাকে? 0 থেকে বেশি হবে, 0 থেকে বেশি, আর 1-এর থেকে কম। এখানে লিখে দিই প্রকৃত। তাহলে প্রকৃত ভগ্নাংশের মান 0 থেকে বেশি, 1-এর থেকে কম, ঠিক। অপ্রকৃত ভগ্নাংশের মান অলওয়েজ কি হবে? 1-এর থেকে বেশি, গ্রেটার দেন 1। মিশ্র ভগ্নাংশ তাই, অর্থাৎ এটাকে ভাগ করে এটাকে আসবে, ঠিক আছে? তাহলে এবার এখানে যেটা আছে কোষে দেখি 1.3, সেখানে কি বলছে না, 2-এর দাগের যে অঙ্কগুলোতে বলছে মনে মনে ভেবে নিজে করি। না স্যার, মনে মনে ভাবতে হবে নিজেদেরকে, দিয়ে নিজেকে বলতে হবে। যেমন প্রথম প্রশ্নের উত্তর বলছে, দেখো, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? অর্ধেক মানে কি, একটা জিনিস আছে তার অর্ধেক। তাহলে এই এই পাঁচটা মানে কত? মোট রুটির কত? না স্যার, মোট তো রুটি ছিল গোটাটা, তাকে কি করা হয়েছে, দুটো খণ্ড করা হয়েছে। তাহলে ওই দুটো খণ্ডের মধ্যে কটা খণ্ড? অর্ধেক মানে একটা খণ্ড। গোটাটার অর্ধেক মানে গোটাটাকে দুটো ভাগ করে তার একটা ভাগ, এটাই। তাহলে মোট রুটির অর্ধেক মানে কত অংশ? 1/2 অংশ। বোঝা গেছে? এগুলো এমনি খাতা পেনে লেখার মতো কিছু না, তুমি জাস্ট জানতে হবে। এবার পরে দেখো বলছে, আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তাহলে একটা বড় চকলেট এঁকে নিই, তাকে 8টা টুকরো করি। প্রশ্নটা পুরোপুরি বোঝা যাবে। 1টা ভাগ, 2টো ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, 5টা ভাগ, 6টা ভাগ, 7টা, এর আরেকটা 8টা, ঠিক আছে? এবার গোটাগুটি চকলেটকে 8টা ভাগ করা হয়েছে, এর মানে হলো প্রতিটা যে ভাগ, এই একটা যে ভাগ, এই একটা ভাগ কত? মাসের 1-এর 8টা ভাগের মধ্যে একটা ভাগ। বোঝা গেছে? আচ্ছা, এবার আমাকে বলছে বইতে কি, এই 8টা টুকরো যে করা হয়েছে, সেই 8টা টুকরোর মধ্যে বোনকে দেওয়া হয়েছে কটা? 3টা। তাহলে একটা টুকরো যদি 1-এর 8 হয়, 3টা টুকরো মানে কত হবে? 3-এর 8 হবে। এটাও 1-এর 8, এটাও 1-এর 8, 1-এর 8। তাহলে এতটা যদি আমরা বোনকে দিয়ে দিই 3টা টুকরো, তাহলে বোনকে দিচ্ছি কত? 3/8। আচ্ছা, তারপরে কি বলছে, ভাইকে দিলাম 2টো টুকরো, ভাইকে ধরো 2টো দিয়ে দিলাম, এটা এটা কত হবে? 2টো টুকরো মানে 2-এর 8। আর বাদ বাকিগুলো আমি খেলাম, আমি কটা খেলাম? না স্যার, আমিও খেলাম 3টা, মানে কত? 3/8। না, বোঝা গেল না?
তাহলে 8টার মধ্যে এখানে মেন কিছুই নয়, যে একটা জিনিসকে 8টা ভাগ করে সমান 8টা খণ্ড করে তার একটা খণ্ড নিচ্ছি, মানে আমি 1/8 নিচ্ছি। আচ্ছা, তো এবারে পরেরটা বলছে, দেখো শিটটা একটু মানে এটা জানার বিষয়। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা কারা? না 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 পর্যন্ত এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, আর মৌলিক সংখ্যা কারা? না আমরা জানি 1 মৌলিকও নয় যৌগিকও নয়। মৌলিক সংখ্যা কারা? 2 3 5 7, ঠিক না? তাহলে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা তো 10টাই, কিন্তু মৌলিক সংখ্যা কতটা? 4টা। এবার পরে আমাদেরকে বলছে, দেখো এর মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা? মোট পূর্ণ সংখ্যা কটা? স্যার 10টা। মোট সবসময় নিচে থাকবে অংশ করার সময়। আর তার মধ্যে মৌলিক কটা? স্যার 4টা। তাহলে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা? 4/10 অংশ মৌলিক সংখ্যা। বুঝে গেছো? আচ্ছা, এবার ধরো তারপরেও একই ঝুড়িতে, এগুলো একই একদমই প্রশ্ন। আচ্ছা, তারপরে ইটটা দেখো একটুখানি বলছে, একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। আচ্ছা, দুটো গ্লাস আছে যার পরিমাপ একই। এবার পরে কি বলছে? প্রথম গ্লাসের শরবতের 1/5 অংশ চিনি আছে, আর দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি আছে। তাহলে প্রথম একটা গ্লাস আছে, এটাতে কি আছে? না এটাতে প্রথম গ্লাসে চিনি কত? না প্রথম গ্লাসে চিনি আমাদের হচ্ছে আচ্ছা, তাহলে প্রথম গ্লাসে চিনি কত? এটা 2 প্রথম গ্লাসে চিনি আছে কতটা? 1/5। আর দ্বিতীয় গ্লাসে চিনি কত? না 2/7। আচ্ছা, আমাকে কি বলছে যে শরবত খাওয়ার আগেই কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখি। তাহলে শরবত মিষ্টি হওয়ার জন্য কে? চিনি। তাহলে চিনি যেটাতে বেশি থাকবে সেটাই হচ্ছে মিষ্টি বেশি। তো 1/5 আর 2/7 এর দুজনের মধ্যে যে বেশি হবে সেই গ্লাসটাই মানে সেটাই হচ্ছে বেশি মিষ্টি হয়ে যাবে। অর্থাৎ 1/5 যদি বেশি হয় তাহলে প্রথম গ্লাসে চিনি বেশি, 2/7 যদি বেশি হয় তাহলে দ্বিতীয় গ্লাসে চিনি বেশি। তাহলে আমাদের চেক করতে হবে এই দুজনের মধ্যে বড়টা কে। তাহলে ছোট বড় সাজিয়ে নিই, ক্লাস 5-এ যেমন করছিলাম। 1/5 2/7 সমান চিহ্ন বড় ছোট। পরের কাজ কি? 1/5 2/7 গুণ 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 গুণ, ঠিক। আচ্ছা, এবার আমাদের লসাগু কত? 5 আর 7 35। 5 আর 7 লসাগু কত? 35। তাহলে 7 5-এ 35 উপর নিচে 5 গুণ, 5 7-এ 35 উপর নিচে 7 গুণ, তাহলে একসাথে 7 5 গুণে 10। তাহলে দেখো নিচেরটা এসছে 10/35 বড় এসছে, তার মানে কি দাঁড়ালো? দ্বিতীয় গ্লাস এর শরবত বেশি মিষ্টি। তাহলে অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। বুঝে গেছো? এখানে শুধু তোমাদেরকে এই ছোট বড়টা সাজানোটাই মেন কাজ হলো। আচ্ছা, তারপরে বলছে দেখো এফের দেখি, স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে। আচ্ছা, 5/7 অংশ রং করা হয়ে গেছে মানে কি? 7টা ভাগের মধ্যে 5টা ভাগ রং করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে কত অংশ রং করতে এখনো বাকি আছে? 7টা ভাগের মধ্যে যদি 5টা ভাগ রং হয়ে যায় তাহলে আর কটা ভাগ বাকি আছে? স্যার 2টো ভাগ বাকি আছে। তাহলে হয়ে গেল 2/7 অংশ রং করতে বাকি। না বুঝতে পারলো? বোঝা গেছে? 5টা বা 7টা ভাগের মধ্যে 5টা রং করা হয়ে গেছে, তাহলে বাকি আছে কটা ভাগ? 2টো ভাগ, মানে 2/7। আচ্ছা, পরে কি বলছে? আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা বলতে কি চাইছে? আমার কাছে আছে কত? আমার কাছে 20 টাকা আছে, বা 20 টাকা ছিল, 20 টাকা আছে বলেছে।
20 টাকা আছে। আচ্ছা, আমি কি করলাম, 5 টাকা খরচ করলাম। আচ্ছা, তাহলে পরে বলছে কি, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম। দেখো, তাহলে আমি খরচ করলাম, লিখি, 5 টাকা খরচ করেছি। কত টাকার মধ্যে, যেহেতু অংশ করতে বলেছে টোটাল নিচে থাকবে অংশ, অর্থাৎ 1/4 অংশ। ঠিক, তাহলে দেখো আমি খরচ করে দিয়েছি 1/4 অংশ, তাহলে আমার কাছে আছে আর কতটা, আমার এখনো বলছে এখানে এখনো আমার কাছে কত অংশ আছে, 4 ভাগের 1 ভাগ যদি খরচ হয়ে যায় আর 3 ভাগ আছে, তাহলে অতএব আমার কাছে আছে কত, 3/4 অংশ। এটা সিম্পল, ঠিক বোঝা গেছে সবার। 4টা ভাগের মধ্যে 1টা ভাগ খরচ, তাহলে আর 3টা ভাগ পড়েছে। আচ্ছা, পরে কি বলছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। মোট কুলের, রাজিয়ার কাছে আছে কতগুলো কুল, 36টা। তাহলে মোট কুলের র বা এর শেষে র বা এর থাকলে কি করতে হয়, গুণ করতে হয় না, এর মানে গুণ হয়, তোমরা শিখেছো মানে সরল করাতে। তাহলে 36-এর সাথে যদি আমরা গুণ দিই 2/3, তাহলে যে মানটা বেরোবে ওই পরিমাণ কুলগুলোই কি করেছে, আমাদেরকে দিয়েছে, মানে সরি আমাদেরকে না, আমাকে দিয়েছে, সেটাই জিজ্ঞেস করতে বলছে। তাহলে রাজিয়া আমাকে কুল দিয়েছে কত না, 36টা যে কুল ছিল, মোট টোটাল কুল তার কতটা অংশ, তার 2/3 অংশ। 3 12 36, তাহলে 12 দুনে 24। 36টি কুলের, এখানে তোমরা এরকম লিখবে, 36টি কুলের 2/3 অংশ সমান, 36টি কুলের 2/3 অংশ সমান কত না স্যার 24টি। তাহলে রাজিয়া আমাকে 24টি কুল দিল। রাজিয়া আমাকে কতগুলি কুল দেবে না, রাজিয়া আমাকে 24টি কুল দেবে। রাজিয়া আমাকে 24টি কুল দেবে। সব বোঝা গেছে, এগুলো তো এমনি সিম্পল একদম ভগ্নাংশের বেসিক জ্ঞান থাকা যেটা সেটা। তারপরে 3-এর দিকে বলেছে দেখো, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। ছবির সাহায্যে মানে কি, প্রকৃত যেটা সেটা গোল করতে বলছে, অপ্রকৃত যেটা সেটা বক্স করতে বলছে, আর যেটা মিশ্র সেটা ত্রিভুজ দিতে বলেছে। তোমরাই বুঝতে পেরে গেছো, একটু আগেই বললাম প্রকৃত ভগ্নাংশ মানে যার লব ছোট হর বড়, অপ্রকৃত কোনটা, যার লব বড় হর ছোট, তার উল্টোটা প্রকৃতর উল্টো অপ্রকৃত। আর মিশ্র কোনটা, যেটা ওই পূর্ণ আকারে থাকে, 2 পূর্ণ 1 3, 3 পূর্ণ 1 4, হ্যান ত্যান। তোমরা এটা পারবে করতে। আচ্ছা, এ পাশে দেখো 5-এর দাগে একটা বলছে যে নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। আচ্ছা, এটা একটা খেয়াল করো একটা জিনিস, সমতুল্য ভগ্নাংশ জিনিসটা কি। সমতুল্য মানে কি, দেখতে আলাদা হলেও মানটা একই দুজনের। যেমন কি, ফিল লাগো, ধরো আমাদের হাতে আছে কোথাও 2/3, এটা ধরো আছে 2/3 আছে। এবার এর এই ভগ্নাংশের উপর নিচে যদি আমি একই একই সংখ্যা গুণ করি, তাহলে এর মানটা বাড়তে চলবে, কিন্তু মেন লোক তো 2/3 থাকবে। বলার মানে কি হলো, এটা সমান কি, আমরা যদি একটা ধরো উপরে একটা 2 গুণ করলাম, নিচে একটা 2 গুণ করলাম, তাতে কি হয়ে গেল না, উপরে হলো 4, নিচে হলো 6। তাহলে এর সমতুল্য এ, কেন না স্যার, এখানে কাটাকাটি করে দিলে এই লোকটাই চলে আসবে আবার, অর্থাৎ এই যে 2 এক্সট্রা গুণ করছিলাম উপর নিচে, সেটা যদি কেটে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে আবার এটাই হাজির হবে। একইভাবে এর সঙ্গে যদি আমরা গুণ করি, কত গুণ করি না, ধরো 2 এর সঙ্গে গুণ করলাম 3, নিচে 3 এর সঙ্গে গুণ করলাম 3, তাতে কি হবে 6, নিচে হলো 9। এটারও মান এটাই সমান, কেন, উপর নিচে তো একই গুণ করছি, তাহলে 3 3 কেটে গেলে বাদ বাকি হয়ে গেল। না, বুঝতে পারলে না। তাহলে সমতুল্য ভগ্নাংশ করতে গেলে আমরা কি করব না, যে ভগ্নাংশের সমতুল্য মানে সমতুল্য ভগ্নাংশ লিখতে বলবে, তার উপরে আর নিচে অর্থাৎ লব আর হর কি একই সংখ্যা দিয়ে গুণ করব। 3টা লিখতে বলেছি, তাহলে এখানে যেমন আমি 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলে হবে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, তোমরা যেটা খুশি দিয়ে, কিন্তু উপর নিচে একই একই, তাহলে
এটা থেকেই মানে এই কনসেপ্ট থেকেই মোটামুটি হবে এর পরের দাগ 6-এর দাগ চলে আসছে। অর্থাৎ কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, মানে কি দেখো এটা যদি আমার হাতে থাকে তাহলে এটা মানেই তো এটা কি করে এলো, বা এটা থেকে এটা কি করে এসছে না স্যার উপর নিচে একটা সংখ্যা 3 গুণ করা হয়েছে। তাহলে এটা যদি থাকে এখানে আসতে পারবো, হ্যাঁ স্যার কাটাকাটি করে দিলেই চলে আসবে। এবার যারা কাটাকাটি করতে পারো না তারা লসাও করে নেবে। যেমন ধরো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা একটু বড় সংখ্যা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কত দাগে দেখাচ্ছি? 6-এর দাগে ডি। আর তোমাদেরকে কাটাকাটি তো শিখতে হবে। 2 4 3 বাই কত 4 0 5। আমাদের কি করতে বলেছে? লঘিষ্ঠ মানে ছোট করতে হবে। মানে বলার মানে কি হলো, এখানে আর এখানে কিছু কিছু একই লোক আছে যারা কাটাকাটি হবে, সেটাই খুঁজতে হবে। তো আমরা যদি করতে চাই তাহলে তোমরা যদি কাটাকাটি না করতে পারো তাহলে তোমাদের শর্টকাট কি করতে হবে? লসাগু করে নিতে, মানে এই সংখ্যাটা যে 223 এর মধ্যে কোন কোন সংখ্যা গুণ গুণাকার আছে দেখতে হবে। ধরো 3 দিয়ে দিই, 3 8 24, 3 1 3, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে আচ্ছা 243 এর মধ্যে কি আছে? 5টা 3 আছে। বেশ, 405 কে লসাগু করে নিই। 405 কে লসাগু করলে 5 দিয়ে দিই, 5 8 40, 5 1 5, আর 81 কে তো লসাগু করাই আছে, তাহলে 5 গুণিতক 4টা 3 হলো। তাহলে এবার খেয়াল করো 4টা 3 4টা 3 উপর নিচে একই, তাই কেটে যেতে পারি। পড়ে আছে কি 3/5। তাহলে এই যে ভগ্নাংশটা এটা হচ্ছে 3/5-এর একটা সমতুল্য ভগ্নাংশ। কি করে এসছে না 3-এর সঙ্গেও উপরে 81 গুণ, 5-এর সঙ্গেও নিচে 81 গুণ করতে এই লোকটা হাজির হয়েছে। বোঝা গেল সবার? তাহলে এইভাবে তোমরা কাটাকাটি করবে, না হলে তোমরা কি করতে পারো উপর নিচে একই সংখ্যায় কাটতেও পারো, যেমন কাটাকাটি করতে হয় সেভাবেও করো। না হলে যারা কাটাকাটি এখন কম কম পারো তারা এরকম লসাগু করেও করতে পারো। যারা কাটাকাটি করতে পারো তো এমনিতেই হবে। অর্থাৎ কি 243 বাই কত 405। ধরো আমি কিসে দেখছি? 3-এ দেখছি, কথার কথা। তাহলে 3-এ কাটলে এটা কত হচ্ছে? 3 8 24, 3 1 3। এটা যদি 3-এ দিই, 3 1 3 10, 3 3 9, 15, 3 5 15 হলো। আবারও 3-এ যাবে, হ্যাঁ স্যার 3-এ যাবে, 3 2 6, 3 7 21। মানে এই জিনিসটা তোমাদেরকে এখানে দেখতে হবে কাটাকাটি করার মানে। 3 4 12, 3 5 15, 27 45 কিসে যাবে? 9, 9 3 27, 9 5 5। তাহলে সেই হলো 3/5। বুঝে গেছো? এই হচ্ছে কাটাকাটি। এবার 7-এর দাগে দেখো নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। স্যার ছোট থেকে বড় সাধারণত একটু আগেই করলাম, তাও ধরো আমি একটা দেখাচ্ছি, তোমরা করতে পারবে, কোনো কিছু সমস্যা না। ছোট থেকে বড় খুব সহজ। এই ছোট থেকে বড় এগুলো তোমাদেরকে বাড়িতে বসে বসে করতে হবে, তাহলে হবে। ছোট থেকে বড় সাজানোর আমি ধরো কোনো একটা নিচ্ছি, ধরো যেটা ভগ্নাংশ আছে সেটাই নিচ্ছি। কত দাগে? ধরো 7-এর দাগে আমি নিচ্ছি কত? এফ। 7-এর এফ নিচ্ছি। এফে কি কি বলছে না 3 পূর্ণ 1-এর 2, 7 পূর্ণ 5-এর 9, আর একটা কত 7 পূর্ণ 1-এর 5। ঠিক, তাহলে প্রথম ডিউটি কি পূর্ণ ভেঙে দেওয়া, তাহলে পূর্ণ ভেঙে দিই। 3 দুনে 6 কে 7, 7/2, 9 7 63, 9 7 63, 63 আর 5 68 বাই কত 7, আর এটা কত 7 5 36 বাই 5। ঠিক আছে, হলো। এবার এদেরকে বড় থেকে ছোট সেই আগের মতোই সমান চিহ্ন বড়, সমান চিহ্ন বড়, সমান চিহ্ন বড়, ছোট। একই হলো। ঠিক আছে, এবার খেয়াল করি আমাদের কি কাজ ছিল না স্যার এখানে 7/2 আছে, তো 7/2 গুণ গুণ 68/7 গুণ গুণ 36/5 গুণ গুণ 36/5 গুণ। এবার আমাদের কি 2 7 5 এদের লসাগু করতে হবে। তো 2 7 5 তো কোনো সংখ্যায় কাটবে না, তাহলে লসাগু কত হচ্ছে না স্যার 70। তিনজনকে গুণ করলে 2 5 10 7 70, এখানেও বসবে কি 70, এখানেও বসবে কি 70। এখানে কিন্তু বসছে এই নিচের গুলোর অর্থাৎ হরের লসাগু বসছে। আচ্ছা, তাহলে 5-এর সঙ্গে কি গুণ করলে 70 হয় না 5-এর সঙ্গে 14 গুণ করলে, মানে কি 2 7 5 এদের গুণফলই তো এসছে 70। খেয়াল করো আমরা যখন 5 দিয়ে ভাগ করছি তাহলে 5 বাদে বাদ বাকি যা আছে কত আছে? 7 দুনে 14 আছে, তো 14 গুণ করলে হবে উপর নিচে। 7-এর সঙ্গে কি গুণ করলে না 7 বাদে 5 দুনে 10 পড়ে আছে, তো 10 গুণ করলে। 2-এর সাথে কি গুণ করলে 2 বাদ দিলে 7 5 35, তো 35 গুণ করলে।
বোঝা গেছে? আচ্ছা এবার গুণ করো, 14 আর 36-এর গুণ, 14 6 84, 4 হাতে 8, 14 দুনে 8, 14 দুনে 42 আর 8 50। আচ্ছা উপরেরটা ছাড়, এটা তো সহজ, 680, আর এটা 7 5 35-এর 5 হাতে 3, 7 3 21, 3 24। ব্যাস। তাহলে এবার দেখে নাও, যে বেশি সে বেশি, যে কম সে কম। আমাদেরকে কি বলেছে, ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কি, প্রথমেরটা, তারপরে ছোট কি শেষেরটা, তারপরে ছোট কি এটা। তাহলে লিখবে তাই, অতএব 3/1/2 সবচেয়ে ছোট, তারপরে ছোট কি 7/1/5, তারপরে সব থেকে বড় কে এই যেটা, অর্থাৎ 7/5/9 হয়ে গেল। বা তোমরা ছোট থেকে বড় সাজিয়ে পাই এটা কথা লিখেও লিখতে পারো। হলো, তাহলে এই গেল। এরপরে ধরো 8-এর দাগ, 8-এর দাগে কি করতে বলেছে, মান বের করি, অর্থাৎ যোগ বিয়োগ, ঠিক না? এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। যদিও চলছে ক্লাস 4 থেকে, কিন্তু তোমাকে শিখতে হবে এই জিনিসটা খুব ভালো করে। কেন, এটা মানে সবসময় সমস্ত জায়গায় আসবে, অঙ্কে সব জায়গাতেই চলে আসবে যোগ বিয়োগ, সে বীজগণিতেও আসবে আর এমনি সংখ্যায়ও আসবে। যোগ বিয়োগ মোট আসবে ভগ্নাংশেরই পার্টিকুলার বেশি উপরের দিকে। তো দেখা যাক যোগ বিয়োগ কিরকম করে করতে হয়। যেমন ধরো আমি যে কোনো একটা ধরো অঙ্ক দেখাচ্ছি, সবগুলোই তোমরা করতে পারবে, তোমাদের শিখতে কি হবে শুধু প্রসেস সেটা খেয়াল করো। ধরো আমি নিচ্ছি জিটা, 8-এর দাগের কত নিচ্ছি জি। আচ্ছা জিতে কি বলছে, 2/5/6 যোগ না বিয়োগ 1/8/9 যোগ 1/3/4, ঠিক? 2/5/6, 1/8/9, 1/3/4, ব্যাস ঠিক আছে। প্রথম কি কাজ না স্যার, প্রথম কাজ পূর্ণটা ভেঙে নি, তাহলে 6 দিনে 12 5 17/6, 9 কে 9 8 17/9, 4 কে 4 3 7/4, 6 দিনে 12 5 17/6, 9 কে 9 আর 8 17/9, 4 কে 4 আর 1 3 3, 4 কে 4 3 7 7/4 হয়েছে স্যার, হয়ে গেছে। এর পরের কাজ কি, নিচে যারা বসছে তাদের লসাগু, তো 9 আর 4, 9 আর 4 লসাগু 36, 36 আর 6 লসাগু কত হবে, 36 হবে, ঠিক আছে? তোমরা করলে দেখতে হবে, 6 9 4 কিছুই না, নিচের লসাগু করতে হবে। তো দিয়ে দিই, ধরো 2 দিই, 2 3 6, 9 নামে গেল, 2 2 4, এবার ধরো 3 দিই, 3 কে 3 3 3 9, 2 নামে গেল, আর কাটবে না, 6 6 36। আচ্ছা তাহলে 6 দিয়ে 36 কে ভাগ, নিয়ম কিন্তু সিম্পল, এটা দিয়ে এটাকে ভাগ, ভাগফলটা উপরে গুণ, ঠিক? বা তোমরা এটাও ভাবতে পারো, 6 এর সঙ্গে যেটা গুণ করলে এটা পাই, উপরেও সেটা গুণ, মানে উপর নিচে এইটা, নিচে ধরো এইটা করে নিচ্ছি, 36 করছি, তাহলে নিচে 36 করতে গেলে কি করতে হবে স্যার, 6 গুণ করতে হবে, তাহলে উপরেও 6 গুণ করতে হবে, 17 6 6 7 42 2 হাতে 4, 6 কে 6 4 10, 102, 17 6 যেটা, বুঝতে পারলে? একই হবে 9 এর সাথে 9 কে যদি, মানে 9 এর সাথে কি গুণ করলে 36 আছে স্যার, 4 গুণ করলে, তো 17 4 4 গুণ, 17 4 68 যোগ 4 এর সাথে কি গুণ করলে 36 আছে স্যার, 9 গুণ করলে, তাহলে উপরের সাথে 9 গুণ করতে হবে, 7 9 63। সবার বোঝা গেছে যোগ বিয়োগ, জানো সবাই আশা করি। তাও দেখে নাও, যেটা বুঝতে পারবে না বলবে, কিন্তু এটা তোমাদেরকে শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রচুর পরিমাণে কাজে লাগে। আচ্ছা তো স্যার এবার কথা হচ্ছে কি, এর দুজনের বিয়োগ যাচ্ছে, তাহলে বিয়োগ করে নি, নিচে তো 36 আছে থাকুক, 12 থেকে 8 গেলে 4, আর এখানে 9 থেকে 6 গেলে 3, প্লাসে পড়ে আছে কি 68 না 63, বেশ। এবার এদের যোগ করে নি, কত হচ্ছে 6 3 9, সরি 4 3 7, 6 3 9, নিচে কত 36, 97 36, তো পূর্ণ করে দিই, 97 36, 36 দুনে 72, 36 3 318, 8 হাতে 1, 3 9 কে 10, বেশি হচ্ছে, তাহলে 36 দুনে 72, তাহলে 7 থেকে 2 গেলে 5, 9 থেকে 7 গেলে 2, তাহলে কি হচ্ছে আমাদের উত্তর, 2/25/36, 2/25/36, বুঝতে পারলে তোমরা? তাহলে এই এতদূর যে 8-এর দাগ পর্যন্ত এতগুলো অঙ্কগুলো আমি বললাম, এগুলো মোটামুটি কমপ্লিট করো, এ তো খুবই সহজ, কোনো কঠিন নয় আমার মতে।
তারপরে নিচের ভাষার অঙ্কগুলো আছে ওগুলো দেখব, বাদ বাকি তারপরে দশমিক আছে। না, এটা হয়ে গেলে আর বেশি কিছু না, পূর্বপাঠের পুনরালোচনা দশমিকটা হলেই ব্যাস পূর্বপাঠের পুনরালোচনা মোটামুটিভাবে কমপ্লিট। তারপরে আমাদের না ঐকিক নিয়মটাও আছে, ঐকিক নিয়ম হলে তারপরে কমপ্লিট পূর্বপাঠের পুনরালোচনা। ঠিক আছে, ওটা হয়ে যাবে। এগুলো এবার ভাষার যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো, আমি ওগুলো পরের দিন করাবো। ঠিক আছে, এতটা পর্যন্ত সমস্ত দাগগুলো 8-এর দাগ পর্যন্ত ক্লিয়ার করো, বা কোনটাতে কিছু সমস্যা হচ্ছে নাকি দেখো, আমি প্রতিটা দাগই বলে দিলাম, ভালো করে রেডি করো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে আজকে।